দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের লক্ষ কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমানের নির্দেশ তৃণমূল পর্যায়ের সদস্য নবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশে উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে নেতা নির্বাচন করার জন্য ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সমস্ত জায়গায় নেতা নির্বাচন পদ্ধতি চলছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলার পৌরসভার অধীনে 2, 3, 4 এবং 9 নম্বর ওয়ার্ডে আজকে এইখানে মাগুরা এজি একাডেমি প্রাঙ্গণে আপনারা লক্ষ্য করেছেন উৎসব পরিবেশে জনগণ, বিএনপির নেতা এবং কর্মীরা তাদের নেতৃত্ব বাছাই করার জন্য উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণের জন্য উপস্থিত হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। আমরা আশা রাখি এই ভোটের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে, মাগুরা জেলা বিএনপি শক্তিশালী হবে, মাগুরা জেলার জনগণ ভালোভাবে বুঝতে পারবে যে বিএনপির নেতৃত্বে একটা সুন্দর কমিটি হয়েছে এবং সারা বাংলাদেশে এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে এইরকম উৎসব মুখর পরিবেশে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এই দেশের মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য এইটাই। জনাব তারেক রহমানের 31 দফার দাবির ভিতরে এদের ভোটার অধিকার ফিরে পাওয়া, মানুষ যে আগামী দিনে ভোট দিতে পারবে এবং ভোট দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে, গণতন্ত্র আজকে বাংলাদেশে ফিরে পেতে যাচ্ছে, তার একটা আবির্ভাব এখানে জনগণের উপস্থিতিতে বোঝা যায় গণতন্ত্র কীভাবে আজকে ফিরে আসছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে মেঘলা আকাশ ঠান্ডা পরিবেশে মানুষকে ভোট দিতে আসছে। আজকে দেখেন কেউ বাড়ি বসে নেই, সমস্ত ভোটার এখানে উপস্থিত হয়েছে এবং বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে সংসদ নির্বাচনে মাঠে গিয়ে দেখা যাচ্ছে কুকুর বিড়াল হেঁটে বেড়াচ্ছে, কোনো মানুষ নাই, জনগণ নাই। আজকে একটা ওয়ার্ড নির্বাচনে যেভাবে জনগণের উপস্থিতি বিগত দিনে এই স্বৈরাচার সরকারের আমলে এরকম একটা সংসদ নির্বাচনে এরকম লোক উপস্থিত করতে পারে নাই। আজকে তার গণতন্ত্র ফিরিয়ে আসার আবির্ভাব এখানে 30 মাত্র তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জনগণ অধিক রেখে ভোটটা দিতে পারতে বা দিতে আসছে, এটা সকলকে সাধুবাদ জানায় এবং জনাব তারেক রহমানকে ধন্যবাদ যে বাংলাদেশে সে আজকে একটা ভোটের সৃষ্টি শুরু করেছে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে জনগণ বাংলাদেশের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, আমার নিজে ব্যক্তিগত আমি মোহাম্মদ ফরিদান খানের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাগুরাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা আমি অভিনন্দন জানাই। আজকে একটা ওয়ার্ড নির্বাচন যেভাবে এখানে মানুষের উপস্থিতি, এটা দেখলে আসলে এই যে মানুষের রক্ত দিয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে। অনেক মানুষ রক্তের বিনিময়ে আজকে এখানে মানুষ উপস্থিত হয়েছে। এই লোকগুলো যদি মানুষ রক্ত দিতে, তারই একটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে ভোট এবং এই ভোটের উপস্থিতি আজকে এখানে যে বিজয়ী হবে তাকে আমরা অবশ্যই মনে করবো যে সে অবশ্যই যোগ্যতা রাখে দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই সমস্ত নেতৃত্ব আনা। এই বলে মাগুরায় আজকে সবাই এখানে সমস্ত নেতা কর্মী এখানে স্বতঃস্ফূর্তভাবে এই জিনিস কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচারিনী এটা কিন্তু বাংলাদেশের মাটিতে দেখাইতে পারে নাই। তারা ভোট করেছে, বিভিন্ন ভোট করেছে, কিন্তু এখন থেকে বোঝা যায় যে মাগুরায় বা সারা বাংলাদেশে গণতন্ত্রের বিনিময়ে এখানে গণতন্ত্রে ফিরে আসছে এবং তার আবির্ভাব এখানে সৃষ্টি হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।